আসসালামু আলাইকুম। ভালো আছেন সব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার একজনে কইসলা যে আমি চার একটা রেসিপি দিতাম, তো আমি চার রেসিপি দেওয়ার লাগে আমি একটা ডেক দুইয়া দেখোকা। তো আমি পানি লইছি, আমি চা বানাইতাম, তখন আমি এর মাঝে চা পাতা দিব। আমি কিন্তু চা গরম করছি না, আমি ঠান্ডা পানির মাঝে আমি চা পাতা দিব। দেখোকা আমি এখন চা পাতা দিব। বিসমিল্লাহির 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আমার চামচটা দেখুন, আমি ওটা দিয়া আমি 4 চামচ চা পাতা দিচ্ছি, কারণ আমি খুব বেশি ঘন করে চা খাই। আপনারা আপনার মতো করে খাইবা। আপনারা আমারে কইসলা যে আমি চার একটা রেসিপি দিতাম, আমি এর লাগি দিয়া, তো আমার লগে থাকুকা। তো দেখোকা আমি চা বয়াইছি এখন চুলার মাঝে, চা হোক আর আমি এখন দুধ চিনি মিলাই আপনারা দেখোকা। দেখুন আমি চার মাঝে দুধ দিয়ার, আমরা দুইজনে চা খাইমু, এর লাগে আমি 2 কাপ চা লইছি। তো একজনে খুব মানে কম দুধ খাই, তো আমি কমাইয়া দিয়া করা মানে স্ট্রং লিগারটা হইতো, তো আমি একটু ঠান্ডা কমাইয়া দিয়া। আর আমি কিন্তু বেশি দুধ বেশি চিনি সব তো হইতো, তো আমি একটু বেশি দিয়া। এখন আমি চিনি দিমু, আমি চিনি সামান্য পরিমাণ খাই। দেখো আমি সামান্য চিনি দিচ্ছি, আমি চিনি খাই না, আসলে গুড় দিয়ে খাই। তো আপনার লোকে শেয়ার করার লাগে আর কি আমি চিনি দিছি, আমি চিনি খাই না। তো আমার দেওরা চিনি খাই, তাহলে আমি বেশি করে চিনি দিয়া, আমি বেশি চিনি খাই, তাহলে আর একটু বেশি করে দিই যাতে তার ডায়াবেটিস হয়ে যায়। তো এখন চা ডালমো। তো দেখো আমার চাগুলা কিন্তু উতরার খুব সুন্দর একটা কালার আসছে চার মাঝে। আর চাটা খুব মজা হইব দেখতে, দেখবা আপনারা আসলে ওরকম করে চা বানিয়ে খাইবা আপনারা। আর আমি আসলে একটু আগে যে কইলাম মানে তার ডায়াবেটিস তো আমার দেওয়ার তো এলে একটু মজা করছি, সরি আপনারা মনে কিছু নিবা না। তো দেখো আমি এখন চাটা ডালমো। আমি একটু কমাইয়া লইছি বেটি চা দিয়ার। এখন আমি একটু নাড়াচাড়া করিয়া দিব। তো দেখো আমার চা মানে পর্ব শেষ, এখন আমি চা কেটে দিয়ে খাইতাম। তো সকালবেলা তো আমি এখন চার লাগি লুফার মানে বিস্কুট লইছি, সকালবেলা খাইবার লাগে। আমরা আসলে সকালে তেমন একটা কিছু খাইতে ইচ্ছা করে না, আর আমার লুফ চালা চলেও না। তো আমি লুফ দিয়া চা দিয়ে বিস্কুট দিয়ে খাইমু, আর আপনার লগে শেয়ার করলাম। আবারও হইয়ার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা। ভালো থাকবা সব, খুদা হাফেজ।